এখন বাজে 3:45, মানে ভোর 4:45। এই পিছনে পূর্বাঞ্চল, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো এখানে আমরা উঠবো, যে সামনে টোলগেট দিয়ে গিয়ে বাদিকে চলে গেলে পরে হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো। তো সেখান থেকে আপনার লখনৌ পৌঁছবো। তো থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। আপনারা দেখেছেন আগের পর্বে পূর্বাঞ্চলে এসে উঠেছি। এই 3:45 নাগাদ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা উঠলাম। তো এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হচ্ছে বহু প্রতীক্ষিত আমাদের এক্সপ্রেসওয়ে। এতক্ষণ অনেক ভাঙা চূড়া আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এসে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এসে উঠেছি। এই এক্সপ্রেসওয়েতে উঠে এতটাই ভালো লাগছে যেন আমরা লাদাখ যাত্রা একটা পর্ব শেষ করে নতুন একটা পর্বে আমরা পড়েছি। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিছু ডেডিকেটেড টয়লেট এরিয়া আছে, সেখানে পেট্রোল পাম্প, রেস্টরুম, স্ন্যাক্স খাওয়ার মতো সব রকম ব্যবস্থা আছে, কিন্তু সেটা অনেকটাই কম এবং হাতে গোনা। এইরকম একটি জায়গা আমরা পেলাম চলে আসার প্রায় 90 কিলোমিটার পরে। সকাল 5টা বাজে। সেখানে এসে আমরা ঢুকলাম, একটু রিফ্রেশ হব। এই যে আমার মিসেস এখন চালাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, আমি একটু রেস্ট নিচ্ছি, মানে নেব আর কি। তো ও চালিয়ে আমাকে একটু হেল্প করছে, চেষ্টা করছি, কতটা পারবো জানি না। হ্যাঁ ওতেই হবে, চলো ওতেই হবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা ভালো, কিন্তু মাঝে মাঝে একটু বাম্পি হচ্ছে। ঠিক আছে, এখন আমি যা রাস্তা থেকে পেরিয়ে এসে সেই রাস্তার তুলনায় অনেক বেটার, লেনটাকে ঠিক রেখে। তো আমি এখন কো ড্রাইভার সিটে বসে আছি, একটু রেস্ট। এখন আমার রেস্ট টাইম। এখন বাজে হচ্ছে 5:41, সকাল 5:41, প্রায় 24 ঘন্টা হতে গেল। তো আমার মিসেস বললো আমি একটু চালাই, তুমি রেস্ট নাও। তো ওখান চালাচ্ছে, আমি একটু রেস্টের জন্য বসে আছি। যতক্ষণ চালাবে তোমার রেস্ট হবে না, ঠিক আছে? রেস্টের থেকে ভয়টা বেশি লাগছে, বলো? না ভয় লাগছে না, ঠিক আছে। এই রাস্তা তোর অসুবিধা হবে না। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমাদের ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এখানে একটা মানে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসেতে ওঠার 100 কিলোমিটার পরে আমরা একটা মানে টয়লেট পেয়েছি। তো সেখানটা দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে আমরা সবাই এক এক করে ফ্রেশ হয়ে কারণ আমরা আবার রওনা দিয়েছি। বাইরে সকাল হয়ে গেছে। তো বন্ধু থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। এখন 200 কিলোমিটার মতো রয়েছে এখনো রাস্তা লখনৌ। টাইম তো দেখাচ্ছে 9:07, দেখি কতক্ষণে আমরা পৌঁছই। হ্যালো বন্ধুরা, আমার মিসেস এখনো চালিয়ে চলেছে। আমার ছোট একটা স্ন্যাপ হয়ে গেছে। তো আর 158 কিলোমিটার আছে লখনৌ। এখনো দেখাচ্ছে প্রায় 9:09টার সময় পৌঁছবো আমরা। দেখা যাক কখন পৌঁছই। আমরা এখনো পূর্বাঞ্চল দিয়ে এগিয়ে চলেছি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এগুলো হচ্ছে ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে। এখানটা আমরা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে চারপাশের ভিউটা আপনাদের একটু দেখাই। হ্যালো বন্ধুরা, মর্নিং। আমরা এখনো পূর্বাঞ্চলে রয়েছি।
এখনো লখনৌ 132 কিলোমিটার মতো বাকি আছে। তো রাস্তাটা দেখে একটু দাঁড়ালাম, আমরা একটু হাত পা ছাড়িয়ে নিই। তো আজকেও ফুল ডে আমরা চালাবো, রাত পর্যন্ত, রাত 10টা পর্যন্ত দেখবো, 10টা 11টা পর্যন্ত যেখানে গিয়ে পৌঁছাবো সেখানে গিয়ে আমরা নাইট হল্ট দেবো। আর যদি নাইট হল্ট না লাগে তো ট্রেনে বেরিয়েই যাব, ঠিক আছে? কারণ আমাদের তো স্টেপনি ড্রাইভার রয়েছে, আমার মিসেস, ঠিক আছে? যখন যে গাড়িতে ড্রাইভার কষ্ট হবে তখন সেইখানে ও গিয়ে সার্ভিস দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পূর্বাঞ্চলের অবস্থা। চারদিকে পরিবেশটা বেশ ভালো, নিরিবিলি, ফাঁকা। আর এইখানে একটা জিনিস ফলো করবেন, এই প্রত্যেক দেখুন ওখানে সামনে লেখা আছে 132.7, মানে এখান থেকে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর 132.7 কিলোমিটার বাকি আছে। তো এইভাবে প্রত্যেক 100 মিটার পর পর আমি প্রথম থেকে পাচ্ছি। জায়গাটা ভালো, ভালো করেছে। আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে তার কাটা, এই যাতে কোনো অন্য গরু বাছুর ছাগল যাতে না আসতে পারে, এই জন্য আটকানো। এই সমস্ত এক্সপ্রেসওয়েগুলোতে এই দেখুন মাঝখানে প্লেন ল্যান্ড করার মতো জায়গা রয়েছে। যে কোনো জরুরি অবস্থা এখানে কোনো প্লেন ল্যান্ড করতে পারে। এই মাঝখানে যে ডিভাইডারগুলো আছে, ডিভাইডারগুলোকে সরিয়ে দিলে পরে পুরোটা রানওয়ে হয়ে যাবে, এবং এটা পুরো রানওয়ের আদলেই তৈরি করা হয়েছে। দেখুন মার্কিংগুলো সেরকম রয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এখনো পূর্বাঞ্চল ছাড়িনি, এখানেই রয়েছি। কারণ মাঝখানে একটু ঘুম পেয়ে গেছিলো, তাই আমরা একটু আধা ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। তো আমরা এখনো পূর্বাঞ্চল দিয়ে এগিয়ে চলেছি। লখনৌ প্রায় চলে এসেছি, লখনৌ আর 20 কিলোমিটার মতো আছে। তো লখনৌতে এখন মোটামুটি এখন বাজে হচ্ছে 9:21, সকাল 9:21। আজকে 6 অক্টোবর 2024। তো আমরা লখনৌতে ব্রেকফাস্টটা সারবো, সেরে আবার আগ্রা উদ্দেশ্যে এগিয়ে যাব। তো বন্ধু, প্রথম দিকে এই পূর্বাঞ্চলের রাস্তা একটু বাম্পি হলেও পরের দিকে রাস্তা খুব সুন্দর, পুরো প্লেন, কোনো অসুবিধা নেই। এখানে স্পিড লিমিট আপনারা আগেই বলেছি 100 কিলোমিটার মতো স্পিড লিমিট আছে, কোনো অসুবিধা নেই, তাতে আপনি 100 পর্যন্ত টানতে পারেন। আর অবশ্যই সেটা নিজের কনফিডেন্সের উপর, নিজে কতটা কন্ট্রোল করতে পারেন তার উপরে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আগ্রা বেরিয়ে যাবো। তো এই রাস্তাটা ঠিক আছে, কিন্তু ওই রাস্তাটুকু তো আবার ফেরার সময় কথা মনে পড়লে আবার কষ্ট হচ্ছে, বুঝলি? না না, ফেরার সময় এপাশ দিয়ে ফিরবো। হ্যাঁ, এবার যখন ওইদিকে ওই মানে ওই দুর্গন্তি কি বলে, গাজীপুর, হ্যাঁ, জামানিয়া, দুর্গন্তি হয়ে যখন বাবার ফেরা কথা মনে পড়ছে, তখনই আবার কষ্ট হচ্ছে, বুঝেছিস? এই আমরা কিন্তু বাদিকে ঢুকবো, ঠিক আছে? তুই আমার পিছে আয়। এই টাউনে ঢুকলাম, লখনৌ টাউনে ঢুকছি। আমরা এখন লখনৌ টাউনে ঢুকছি। ওই সোজা গিয়ে সামনে গিয়ে শেষ হয়ে যাবে। আমরা এই লখনৌ সিটিতে চলে এসেছি। এখন 9:43 বাজে। পূর্বাঞ্চল ছেড়ে দিয়ে লখনৌতে ঢুকেছি আমরা। এই সিটির মধ্যে দিয়ে গিয়ে আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরবো।
তো কালকে থেকে আমরা এসছি 1020 কিলোমিটার মতো এসছি আমরা। দেখি এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো, ব্রেকফাস্টটা সেরে আবার এগোবো আগ্রার উদ্দেশ্যে। কিন্তু কথা হচ্ছে আমার ভাই গেল কোথায়? কই রে, তুই ওভারটেক করে আয়। পিছনে আর্টিগাটাকে ওভারটেক করে আয়। হ্যাঁ, বাঁদিকে কানপুর, রেবেলি, কিচক। আমরা সোজা বেরোবো, সোজা। আমরা কিন্তু কোথাও তেরা বেঁকা হব না। না, উপর পূর্বাঞ্চল না, ওটা হচ্ছে লখনৌ আউটার রিং রোড। বন্ধুরা, একটু আগে যে দেখালাম যে লখনৌ আউটার রিং রোড, এই রোডটা ধরলে পরে আমাদের সব থেকে ভালো হতো, কিন্তু তখন গুগল ম্যাপ আমাদের এইভাবে দেখিয়েছে, সেটা পরে আমার ভুলটা ভাঙলো। যাই হোক, যখন চলে এসেছি এই পাশ দিয়ে বেরোতে হবে, তো এখান থেকে আমরা বাদিকে চলে যাব। সামনে গিয়ে বাদিকে হচ্ছে আমরা চলে যাব, বিজনর রোড ধরে আমরা এগিয়ে যাব। দেখি কোথায় গিয়ে তোলে গুগল। এই জায়গাটা একটু আমাদের ভুল দেখিয়ে দিয়েছে, কিন্তু এখন তো কিছু করার নেই। দেখা যাক সামনে। আমরা কিন্তু আবার ডান দিকে ধরবো, হ্যাঁ, হাইওয়েটা ধরবো। দেখিস সব স্কুটি আসছে না, এরা কিন্তু বাদিক যাবে। এটা আবার ন্যাশনাল হাইওয়ে 27। না, বৃন্দাবন যোজনা। এটা কি বৃন্দাবনে গেছে? প্রয়াগরাজ বাদিকে 193, রায়বেরেলি 71, কানপুর 82। ঠিক আছে, আমরা এইবার কোন দিকে যাবো রে? আমরা সোজা উপর দিকে উঠবো। ট্রেনও সোজা উপর দিকে উঠছি। হ্যাঁ, তারপরে পাশে ইউটার্ন না, ডান দিকে যাবো। দাঁড়া, ওখান দিয়ে ঢুকি না, কিন্তু এতে এয়ারপোর্ট এরিয়া চলে আসলাম। এটা তো এয়ারপোর্ট এরিয়া, সোজা গেলে এয়ারপোর্ট। পাশে রাখতে ধরো, পাশে রাখতে ধরো। জঙ্গলে এবার বাঁ দিকে রাস্তা কোথায়? বাঁ দিকে তো রাস্তা বন্ধ। ঘুরছে ওদের সঙ্গে, চলো। হ্যাঁ, এবার দাঁড়া, এবার তো সোজা হয়ে নামতে হবে। হ্যাঁ, ব্রিজ থেকে নামতে হবে, ব্রিজ থেকে নেমে আবার ওখান দিয়ে আসতে হবে, নিচের রাস্তাটা ধরতে হবে। আমরা একটু ভুলভুলাইয়া গল্প করতে করতে ভুলভুলাইয়ার মধ্যে হারিয়ে গেছি। রাস্তাটা ভুল করে আমরা কোন দিকে ঢুকে গেলাম বুঝতে পারিতেছি না। এয়ারপোর্টের রাস্তাটা বললে, এটা আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি। দেখি, আমাদের নিচের রাস্তায় যেতে হবে, কিন্তু নিচে কাটিং কোথায়? নিচে তো কাটিং তো ধারে কাছে দেখলাম না। হ্যাঁ, ওরে এখন তো অনেক দূর, বুঝলিটা না? নিচের রাস্তা অনেক দূর, কাটিং এখানে নেই। আবার উল্টো দিকে যাও।
বন্ধুরা এখানে আমরা একটু ঘেটে ফেলেছিলাম। এই বিঞ্জর রোড থেকে আমরা সোজা ব্রিজ ধরে নিয়েছিলাম, যেটা আমাদের বাদিক থেকে নেমে কানপুর রোডটা ধরে ডান দিকে যাওয়ার কথা ছিল। গুগলে মার্কিংটা ঠিক মতো ছিল না, যার জন্য আমরা ঠিক বুঝতে পারিনি, আমরা সোজা উপর দিক চলে গেছি। এবার এই উপর দিকে গিয়ে সামনে দেখেছি যে এয়ারপোর্ট এরিয়া, তো সেই জন্য আমরা ব্যাক করে এবার এগিয়ে চলেছি। এবার ব্যাক করে এগিয়ে আসতে অনেকটা দূরের পরে গিয়ে আমরা কাটিংটা পেয়েছি, কারণ এখানে কাটিং সহজে ছিল না। প্রথমে আমাদের ভুল হয়েছিল যে যদি আমরা আউটার রিং রোড ধরে বেরিয়ে যেতে পারতাম। একটা বেলা হয়ে এসে আমাদের ব্রেকফাস্টও করতে হবে, সবার একটু খিদে পেয়েছে। তো সে যাই হোক, তো আমরা এই কাটিংটা পেয়ে আমরা এগিয়ে এসে এই দেখুন তলা দিয়ে গিয়ে আবার আমরা হাই রোডটা ধরলাম। এয়ারপোর্ট এই যে বাদিকে নামতে বলেছে, এখানে কেন জিজ্ঞেস করতে বলেছি? এই যে এখানে জিজ্ঞেস করতে পারবে। চরণ সিং। হ্যাঁ, তখন আর ব্রিজে উঠে গেছিলাম। হ্যাঁ, আর দেখাচ্ছে যে ওখানে ব্রিজ উঠলে এখানে কাটিং ছিল, ব্রিজ থেকে নেমে কাটিং ছিল এই রাস্তায়। এই যে ব্রিজ থেকে নেমেই কাটিং ছিল, এখানে ঘোরা যেত না। এইবার ঠিক আছে, বুঝেছিস? এই হাই রোড ধরে সোজা আমরা আবার চলে আসলাম। এই যে ব্রিজটা আমরা উঠেছিলাম, সেই ব্রিজটাতে আমরা না উঠে আমরা বাদিকে চলে গেলাম। বাদিকে এইখানে আমাকে ওই কানপুর রোড যেটা আছে, কানপুর রোডটা ধরতে হবে আমাকে। সিটির মধ্যে দিয়ে কিছুটা যেতে হবে। এই ট্রান্সপোর্ট নগর যে মেট্রো স্টেশনের থেকে তলা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এই ট্রান্সপোর্ট নগর যে মেট্রো স্টেশন দেখলেন, এরপরে একটা মেট্রো স্টেশন পড়বে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। তারপরে মেট্রো স্টেশন পড়বে হচ্ছে সিঙ্গারনগর। এই সিঙ্গারনগরের আগে আপনি বাদিকে ঢুকে যাবেন, বাদিকে ঢুকে সোজা চলে যাবেন। এই রাস্তাটাই পুরো লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠেছে। থাকুন, আমাদের যা ভুল হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, তো সেই মতো আমরা এখন এগিয়ে চলেছি। বন্ধুরা এই সোজা এসে আমরা এই বাদিকে যাব। দেখুন বাদিকে ওয়েলকাম টু লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, সেকেন্ড এক্সপ্রেসওয়ে আজকে। এই এক্সপ্রেসওয়েতে ওঠার আগে আমরা এখানটা কিছু খাবার খেয়ে নেব। এখন প্রায় 11টা বাজে। তো এই ভুলভুলাইতে একটু অনেকটা ঘেটে গেছে, আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এই ঘুরতে ঘুরতে। আমরা এখন তেল ভরে এই পেট্রোল পাম্পে গাড়িটা রাখবো, একটু খাওয়া দাওয়াটা সারি। হ্যালো বন্ধুরা, আমরা এখন লখনৌ সিটিতে আছি। পিছনে এই দেখুন আই লাভ লখনৌ। যাই হোক, এই ভারত পেট্রোলিয়ামে এখানে তেল ভরলাম, ভরে একটু খাওয়ার জন্য একটু এগোচ্ছি। গাড়িটাকে এখানে পার্কটা করলাম, করে আমরা এখন ব্রেকফাস্ট কাম লাঞ্চ সারবো, কারণ এখন 11:15 বাজে। আমরা একটু ভুলভুলাইয়ার মধ্যে আমরা হারিয়ে গেছিলাম, রাস্তা একটু বুঝতে পারিনি, তারপর কাটিং করে খুঁজে পাইনি, একটু সমস্যা হয়ে গেছিলো। তো এখন এই দেখুন টোল রোড, এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, এখান থেকে আমরা যাব। ঠিক আছে,
থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। আমরা এখন লখনৌতে, এই আগ্রা লখনৌ এক্সপ্রেসে ধরবো, ধরে আমরা এগোবো। তার আগে আমরা এখানে একটু খাবার খেয়ে নিই। এখানে অনেক রকম সব ভেজ খাবার রয়েছে। হ্যালো, আমরা এখন লাঞ্চে বসেছি। আমাদের লাঞ্চ রুটি, সবজি, তড়কা, পনির, চাওয়াল, 100 টাকা প্লেট এই দিচ্ছে। দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে আজকে লখনৌতে বসে। এখন বাজে 11:48। লাঞ্চ সেরে আমরা এগিয়ে যাবো হচ্ছে আগ্রার উদ্দেশ্যে। বাকিরা সবাই লাঞ্চ করছে। লাঞ্চ কাম ব্রেকফাস্ট সেরে আমরা এই পেট্রোল পাম্প থেকে বেরিয়েছি। এই সামনেই বাদিকে চলে যাব, বাদিকেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ঢুকছে। তো আমরা যদি আউটার রিং রোড ধরে আসতাম তাহলে আমাদের এতটা সময় নষ্ট হতো না, বা এতক্ষণ আমাদের ঘুরপাক খেতে হতো না। তো বন্ধুরা যারা আসবেন তারা মাথায় রাখবেন পূর্বাঞ্চল থেকে নেমে লখনৌ আউটার রিং রোডটা ধরবেন আগ্রা লখনৌ এক্সপ্রেসে ধরার জন্য, তাহলে তাড়াতাড়ি পৌঁছবেন। টাউনের ভিতর দিয়ে অনেকটা টাইম লাগে। গুগল আমাকে কিন্তু এই আউটার রিং রোডটা দেখিয়েছিল না, পরে আমি জানতে পারি ওখান দিয়ে যাওয়া যায়। গুগল কিন্তু আমাকে এই টাউনের ভিতর দিয়ে দেখিয়েছে যে পথ দিয়ে আমি এসেছি। যাই হোক, আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়তো উঠে গেছি। ওটা চলুন, এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। আমাদের এখন বাজে 12:15। আজকে এই রোববার 6 তারিখ অক্টোবর। তো আমরা কিছুক্ষণ হলো লখনৌ ছেড়েছি। আপনাদের দেখালাম যে এই লখনৌতে একটু দেরি হয়ে গেছিলো ঢুকতে আমাদের। লখনৌতে ঢুকতে আমাদের 11টা বেজে গেছে। যেখানে ঢোকার কথা ছিল আমাদের 7:30টার মধ্যে। তো সেখানে 11টার সময় আমরা ব্রেকফাস্ট করলাম না। ওই ব্রেকফাস্ট লাঞ্চটা সেরে এখানে আমরা এখন লখনৌ আগ্রা উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানেও স্পিড লিমিট 100, তবে পূর্বাঞ্চলের থেকে এর রাস্তার কন্ডিশনটা সুন্দর, বেশি ভালো। আর আমরা লাঞ্চটা করেছিলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের যে শুরুর মুখটা, সেই মুখের কাছে একটা ভারত পেট্রোলিয়াম আছে, তার অপোজিট অনেকগুলো দোকান আছে, ভেজ ধাবা আছে। সেই ধাবাগুলোতে আমরা লাঞ্চটা সারলাম। 100 টাকা করে প্লেট নিল, এইটুকু ভাত দিল, 2টো রুটি, তরকার ডাল আর পনির, এই দিয়ে সাথে 3 পিস ছোটো ছোটো পনির ছিল। 100 টাকা নিয়েছে। তো এখন আমরা আগ্রার পথে এগিয়ে চলেছি। দেখি কত দূর পর্যন্ত যেতে পারি, দেখি বাকি টিম মেম্বাররা কি বলে, সেই মতো করে আমরা পরে ডিসিশন নেব। তো বন্ধু থাকুন আমার সাথে, দেখুন আমার ছেলে মেয়ে বসে ডিস্টার্ব শুরু করেছে। এখন বাজে 1:23। তো এই মুহূর্তে আমি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে চলেছি। রাস্তা ভালো, পূর্বাঞ্চলের প্রথম দিকে একটু খারাপ ছিল, ভালো। এই রাস্তাটাও ভালো, সুন্দর রাস্তা। আর চারদিক দিয়ে পুরো নেট দিয়ে ঘেরা, যাতে আশপাশ থেকে কোনো কুকুর, বিড়াল বা অন্য কোনো জন্তু জানোয়ার রাস্তার মধ্যে না চলে আসতে পারে। সেই জন্য 4-5 দিয়ে রাস্তাটা পুরো নেট দিয়ে ঘেরা, পুরো রাস্তাটাই। এবং রাস্তার মাঝখানে মানে কন্টিনিউয়াসলি 100 মিটার পর মার্কিং করা আছে যে কত মিটার আমি এগোচ্ছি, কত কিলোমিটার আমি এগোচ্ছি, পুরো মার্কিং করা আছে। সেই দেখে বুঝতে অনেক সুবিধা হয় যে রাস্তাটা কতটুকু বাকি আছে। যাই হোক, আর এই রাস্তায় সব থেকে সুবিধা হচ্ছে আপনি 100-তে দিয়ে ক্রুজ দিয়ে গাড়িতে বসে থাকুন, আর কোনো টেনশন নেই। কিন্তু অসুবিধা হচ্ছে রাস্তায় কোনো গাছপালা নেই। যদি মনে হয় এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পূর্বাঞ্চল বলুন, এই আগ্রা লখনৌ এক্সপ্রেসে বলুন, পুরো রাস্তাটা একই টাইপের, পুরো মনোটোনাস লাগে। খানিকক্ষণ পরে চোখ ধাঁধিয়ে যায়।
কন্টিনিউয়াস একই রাস্তায় একই লেন দেখতে দেখতে পুরো চোখ ধাঁধিয়ে যায়। তো সেটা একটু অসুবিধা হয়। এবার তার জন্য যে সাইডে কোথাও একটু 5 মিনিট দাঁড়াবো সেরকম ছাওয়াও নেই, কোনো গাছপালাও নেই, পুরোটাই ন্যাড়ামুন্ডি রাস্তা যেরকম হাইওয়ে হয় আর কি। আর এগুলো তো ডেডিকেটেড এক্সপ্রেসও, এখানে অন্য কোনো যে কেউ চাইলে যখন তখন উঠতে পারবে না। নর্মালি যে আমরা হাইওয়েগুলো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে দেখি বেশিরভাগ, সেগুলোতে সেখান থেকে যে কেউ দেখি টোটো ফোটো সবই তো, মোটর ভ্যান সবই উঠে। কিন্তু এইখানে সেই সমস্ত গল্প নেই, এখানে হাইওয়েতে শুধু হাই স্পিডে গাড়ি যাবে। এই জিনিসটা ভালো, ইউপিতে খুব ভালো লাগলো আমার। আগ্রা আর আছে প্রায় 200 একটু কম, প্রায় 200 মতো আছে। তো যে এখন বাজে 1:26, তো দেখাচ্ছে যে এস্টিমেটেড টাইম 4টে, মানে 2.5 ঘন্টা মতো দেখাচ্ছে এই 200 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য। সেটা একটু কম হতে পারে, বাকিটা চালানোর উপর ডিপেন্ড করছে। আর এখানে তো যেখানে সেখানে দাঁড়িয়ে যে আমি একটু ফ্রেশ হয়ে নেবো সেই সমস্ত গল্প নেই। এখানে কিছু ডেডিকেটেড কিছু জায়গা করা আছে যেখানেই আপনি শুধু দাঁড়াতে পারবেন, এবং সেখানে পেট্রোল পাম্প আছে, এবং সেখানে ফ্রেশ হওয়ার জন্য টয়লেট বলুন, কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য সে ব্যবস্থা আছে। তো সেটা খুবই সীমিত বলতে মোটামুটি 80-90 কিলোমিটার পরে একটা। সেই জন্য যারা এই সমস্ত এক্সপ্রেসেতে আসবেন তারা বা ওঠার আগেই পুরো ফ্রেশ হয়ে বা খাওয়া দাওয়া খেয়ে দিয়ে উঠবেন, কারণ সে অপশানটা খুবই কম থাকে এখানে। দাঁড়িয়ে যে হল্ট দেবেন সেটা এমনি আপনি হয়তো সাইডে খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে একটু উপভোগ করতে পারেন, কিন্তু সেটা খুবই সামান্য সময়ের জন্য। বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু রিস্কি হয়ে যাবে, কারণ এখানে গাড়ি আমরা 100তে চালাচ্ছি যেহেতু 100 লিমিট স্পিড করা আছে, কিন্তু এখানকার যা ইউপির যে গাড়ি আছে তারা তো দেখছি 130-40 এটা চালাচ্ছে। এবার জানি না এখানে এই 100 উপরে চালালে ফাইন আসে কিনা। তো যেহেতু আমরা অন্য স্টেট থেকে এসেছি বা লংয়ে ঘুরতে যাচ্ছি, সেই জন্য সেই রিস্কটা আমরা নিচ্ছি না। আমরা ওই 100 স্পিড লিমিট সেই 100-র মধ্যেই চালাচ্ছি। তো বন্ধু থাকুন আমার সাথে, রাস্তার সমস্ত আপডেট দেব। এখন তো দুপুর গড়িয়ে গেল। কালকে সকাল 7:30 আমি বেরিয়েছিলাম, তো 7:30 থেকে আজকে দুপুর 1:30 হয়ে গেল, গতকাল 7:30 থেকে। তো এখনও ননস্টপ চলছি, শুধুমাত্র ওই রিফ্রেশমেন্ট আর একটু ওই জল খাওয়ার এই সমস্তর জন্যই, আর তেল ভরা, আর মাঝে সাঝে একটু যদি খুব ঝিম এসে গেল 5-10 মিনিটের জন্য একটু ঝিমটি মেরে নেওয়া। এইভাবে আমরা চলছি। এখন দেখি আজকে কত দূর পর্যন্ত যেতে পারি। তো আমার তো প্ল্যানিংয়ে ছিল যে 7 তারিখ রাতের মধ্যে আমি শ্রীনগর ঢুকবো, কিন্তু দেখছি সেটা কি হয়, কারণ 8 তারিখে 8ই অক্টোবর শ্রীনগর আবার কাশ্মীরের রেজাল্ট আছে ভোটের। তো সেটা এবার রেজাল্ট নিয়ে আমরা যেরকম দেখে থাকি আমাদের বাংলাতে একটু টেনশন তো থাকেই। দেখা যাক সেটা গিয়ে পরিস্থিতি বুঝে সেইভাবে ব্যবস্থা নেব আমরা। তো থাকুন, আপনারা রাস্তাটাকে উপভোগ করুন, আপনারা দেখুন, আমি চালিয়ে উপভোগ করছি, আপনারা দেখে উপভোগ করুন। আর আমার পিছনে বিচ্ছু দুটো খায় দুষ্টুমি করেই চলেছে, এই ওর পিছনে খায় লেগে যাচ্ছে, আর থেকে মারামারি গাড়ির মধ্যে বসেই। আর কোন কোন বন্ধুর বাচ্চারা এবং গাড়িতে বসে মারামারি দুষ্টুমি করে আপনারা নিচে কমেন্ট বক্সে লিখুন। তার সাথে বন্ধুত্ব করুন। হ্যালো বন্ধুরা, আমরা এখনও আগ্রা লখনৌ এক্সপ্রেসে চলছি। সামনে দেখতে পাচ্ছেন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। রাস্তা ভালো, কিন্তু একরকম রাস্তা দিয়ে চলতে আমার মানে চোখ ধরে যাচ্ছে, ঝিমঝিম এসে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 2:25, এখনও 120 কিলোমিটার মতো আছে আগ্রা। দেখাচ্ছে যে
তবে 3:55 মধ্যে আমরা পৌঁছে যাব। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতেও পূর্বাঞ্চলের মতোই সেম প্যাটার্নে সবকিছু করা। অনেক দূর পর পর আপনার রেস্ট এরিয়া, পেট্রোল পাম্প, খাবারের জায়গা, রেস্টুরেন্ট সবকিছুই আছে। পূর্বাঞ্চলে যেরকম 80-90 কিলোমিটার পর পর, এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে একটু ডিউরেশনটা একটু বেশি, মানে 100-র উপরে। আমরা এই 100 কিলোমিটারের পরে একটা পেয়েছি, এখানটা আমরা ঢুকে একটু ফ্রেশ হয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমরা এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এই ফুড কোর্ট প্লাজা যেটা আছে এখানে আমরা একটু হল্ট দিয়েছি। এখানে বাকি টিমরা সব ফ্রেশ হচ্ছে, কিছু টিফিন করছে। তো আমরা আর কিছু টিফিন টাফান করছি না। এটা ঠিক এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই। এখানে এই একটাই খালি আছে রিফ্রেশমেন্ট রুম বা জায়গা। এতক্ষণে 200 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার চলে এসেছি আমরা, তাই এতক্ষণে আমরা এই একটাই পেলাম। এখানে অপশান খুবই কম, আর সেখানে গাড়ির লাইনও খুব বেশি। তো এরপরে আমরা আবার এগিয়ে যাব আগ্রার উদ্দেশ্যে। বন্ধু, এখন বাজে প্রায় 3:30। এখনো আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে এগিয়ে চলেছি আগ্রার উদ্দেশ্যে। এরপরের এক্সপ্রেসওয়ে আমাদের হবে হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, আমাদের 3 নম্বর এক্সপ্রেসওয়ে। হ্যালো বন্ধুরা, আমরা এই এখনও আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে রয়েছি। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ নেই, মোটামুটি আর 30 কিলোমিটার মতো আছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো এইখানটা একটু দাঁড়িয়েছি চারপাশে পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে। চারদিকে সব ঘাস, ভুট্টা, সব কিছু। কালকে সোজা দিল্লি। আগ্রা পার হয়ে গেলাম আমরা। আমরা এখন আগ্রা ঢুকে গেছি, 4:19 বাজে। তো এখান থেকে আমরা ইনার লিঙ্ক রোড ধরে যমুনা এক্সপ্রেসওয়ে ধরছি, বুঝেছেন? তো এবার যমুনা এক্সপ্রেসওয়ে ধরে ইস্ট পেরিফেরাল হয়ে আম্বালা, দেখা যাক কত দূর কি যাওয়া যায়। 4:19 বাজে। গতকাল সকাল 7:30 থেকে এখনো পর্যন্ত হয়েছে 1380 কিলোমিটার মতো। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা আগ্রা ইনার রিং রোড ধরেছি। এই রোডটা সোজা চলে আসলে একটা টোল ট্যাক্স আছে, এই টোল ট্যাক্সটা দিয়ে আপনি সোজা আবার এগিয়ে যাবেন। রাস্তাটা সোজা গিয়ে আপনাকে যমুনা এক্সপ্রেসওয়েতে গিয়ে ফেলবে। এই রাস্তা থেকে বাঁদিকে তাকালে তাজমহলটা দেখা যায় ছোট্ট করে। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তা দিয়ে যখন আসবেন কোনো বাঁদিকে যাবেন না, পুরো সবসময় সোজা যাবেন। সোজা যেতে যেতে দেখবেন যমুনা এক্সপ্রেসওয়ে এসে পড়বে। এবং আমাদেরও এরকম যেতে যেতে আমাদের পুরো যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দিয়েছে। এই ঢালাই রাস্তা শুরু হয়ে গেছে, এটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে স্টার্টিং। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের 3 নম্বর এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে। এটা ধরে আজকে আমরা দিল্লি যাব, তাই তো? হ্যাঁ। Welcome to Chennai Expressway. যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে এখন দিল্লি যাব, দেখা যাক। হ্যালো বন্ধু, Hello বন্ধু। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যেটা চলেছি দিল্লির উদ্দেশ্যে। তো এখন বাজে 5:10 বিকেল। আমাদের কলকাতাতে এখন সন্ধ্যে 5:10 প্রায়। এখানে এখনো রোদ্দুর আছে, যথেষ্ট রোদ্দুর। দিল্লি এখান থেকে 150 কিলোমিটার আছে। তো যেতে দেখাচ্ছে আমার 2 ঘন্টা লাগবে। এখনো পর্যন্ত আমরা 1430 কিলোমিটার আমাদের গাড়ি রান হয়ে গেছে। আমরা কিন্তু নাইট কোথাও হল্ট ফল্ট দিয়ে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি। তো আমরা ইস্ট পেরিফেরাল ধরে আম্বালার দিকে যাব, দেখি কতটা কি যাওয়া যায়। তো সমস্ত আপডেট আপনাদের দেব। তো এই সময় একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে লাস্ট যে টোল প্লাজা, সেই টোল প্লাজা থেকে বেরিয়ে আগ্রার ইনার যে রিং রোড, সেই রিং রোড ধরে আপনাকে যমুনা এক্সপ্রেসে ধরতে হবে। তো এই যে ইনার রিং রোডটা আছে,
হ্যাঁ, সেই ইনার রিং রোডটাতে একটা টোল ট্যাক্স আছে। তো সেই টোল ট্যাক্সটার হচ্ছে লেখা দেখলাম 15 টাকা। সেটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে নয়, ওটা আগ্রা থেকেই নিচ্ছে। হচ্ছে এইখানে যখন আমি গেলাম, আমার ফাস্ট্যাগ থেকে ব্যালেন্স কাটার কথা 15 টাকাটা, তো তারা বলছে আমার ব্ল্যাক লিস্ট। তা বলছে আমাকে 40 টাকা দিতে হবে। আমি বললাম যে কেন 40 টাকা দেবো? তা বলছেন আপনারা ব্ল্যাক লিস্ট। আলাম ব্ল্যাক লিস্ট গেল, আলাম কেন? তা ওরা সঙ্গে সঙ্গে ম্যানুয়াল স্ক্যানার নিয়ে আসলো, নিয়ে এসে ওরা স্ক্যান করে দেখিয়ে বলছে দেখুন ব্ল্যাক লিস্ট রয়েছে। তো আমি বললাম যে কেন? 5 মিনিট আগে আমি আগ্রা লখনৌ আসলাম, কালকে থেকে আমি কন্টিনিউ কলকাতা থেকে আমি আসছি এখানে, এতক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, আর তোমার এখানে এসে ব্ল্যাক লিস্ট হয়ে গেল। হ্যাঁ, ওই জন্য আপনার ব্ল্যাক লিস্ট আপনাকে 40 টাকা দিতে হবে। বললাম না, আমি দেবো না। হ্যাঁ, আমি টাকা দেবো না, 1 পয়সাও দেবো না। আমি আমার ফাস্ট্যাগের টাকা আছে, যদি কাটতে হয় ফাস্ট্যাগ থেকে কাটো, নাহলে আমি 1 পয়সা দেবো না। আমি দাঁড়াচ্ছি এখানে। তা ওরা ওদের এক সিনিয়রকে ডাকলো, সেও এসে বললো যে না, আপনাকে দিতে হবে ডেকে ডেকে। তারপর আমি যখন আরও চেপে ধরলাম, একটু গলা চড়িয়ে কথা বললাম, তখন তারা বলছে তাদের উপরে যারা সিনিয়র আছে তাদেরকে ডেকেছে। ডাকার পরে সে এসে তাদের ফোন পেতে মেরে দেখছে আমার গাড়ি নাম্বারটা দিয়ে যে হ্যাঁ অলরেডি ব্যালেন্স রয়েছে। তো এবং অনেকটাই ব্যালেন্স আছে, যেহেতু আমরা ট্রিপে বেরিয়েছি, মোটামুটি সমস্ত টাকাটাই আমরা ভরে নিয়েছি। তো ব্যালেন্স তো কম হওয়ার কোনো চান্স নেই। তো তখন ও বাধ্য হয়ে তখন আমাকে ছাড়তে ছেড়ে দেয় আমাকে। তো আমাকে একটা গেট থেকে ওইভাবে ছেড়ে দেওয়ার পরে নেক্সট পাশে একটা গেটে আমার ভাইকেও আটকেছে। ভাইকে আটকানোর পরে ভাইকেও সেম কথা বলছে। হ্যাঁ, ভাইকেও সেম কথা বলছে। তো ভাইও সেম আমার মতো একটু দেখিয়েছে, দেখার পরে তারপর তাকে ছেড়ে দেয়। তো আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু মনে হচ্ছে আমার যেটা যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বলে হয়তো এরকম করছে, জানি না আর অন্য কারোর সাথে আপনাদের হয়েছে কিনা। যদি কেউ কারোর এরকম হয়ে থাকে তো একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে সুবিধা হয় যে কার কার সাথে কি হয়েছে। তো এবং এটা আমার যতদূর মনে হয়েছে এটা একটা নতুন, আমি অনেক স্ক্যাম আমি শুনেছি এবং অনেক বিভিন্ন রকম ইউটিউবে দেখেছি আমি যে স্ক্যাম এরকম চলছে, যে আপনাকে দেখিয়ে দিল যে ব্ল্যাক লিস্ট হয়ে রয়েছে, কিন্তু আপনাকে কিছুক্ষণ পরে আপনার টাকা কাটার তো সঙ্গে সঙ্গে মেসেজ আসে না, 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 15 মিনিট পরে আসে অনেক সময় মেসেজ। তো মেসেজ থেকে টাকা আপনার কেটে নিল, হ্যাঁ, আবার ক্যাশ টাকাও দিয়ে দিলেন। হ্যাঁ, তাতে আপনার ডবল টাকা কাটা হয়ে গেল। তো ওরা খুব সম্ভবত আমার মনে হলো বাইরের অন্যান্য স্টেটের গাড়িগুলোকে টার্গেট করে। তো যারা আসবেন একটু খেয়াল রাখবেন, যতক্ষণ আপনার ফাস্ট্যাগে টাকা থাকবে, আপনি কাউকে যে হাইওয়ে হোক না কেন, আপনি তাকে 1 পয়সা পে করবেন না। এটা হচ্ছে NHAI এর রুলসে আছে। তাদের মেশিন খারাপ, তারা বুঝবে। আপনার যদি ফাস্ট্যাগে টাকা থাকে সেটা তাদের ফল্ট, তারা কি করবে না করবে, আপনি কোনো ক্যাশ পয়সা দেবেন না। আজকাল কিন্তু অনেক জায়গায় এরকম হচ্ছে, শোনা যাচ্ছে। তো এইটা এখন সেরকম আমার মনে হয়েছে, তো সেই জন্য এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনার এদিকে আসলে সবাই একটু খেয়াল রাখবেন। তো এই মুহূর্তে তো যমুনা এক্সপ্রেস থেকে চলে এসেছি। যমুনা এক্সপ্রেসে আজকে রোববার বিকালবেলা, তো গাড়ির লোড একটু আছে। আর যমুনা এক্সপ্রেসের রাস্তা তো আপাতত ভালোই দেখছি। আর এখানটা যে গাড়ির স্পিড লিমিট, এখানেও 100 কিলোমিটার পার আওয়ার। তো আমি মোটামুটি ওই 95 রেখেই চলছি। আর এই সামনে এখন আমরা মথুরা ঢুকবো। এখন বাজে 5:16 মথুরা। আর এখান থেকে 5 কিলোমিটার। তো আমরা সোজা দিল্লির দিকে বেরিয়ে যাব। দিল্লিতে আমরা তো টাউনে ঢুকবো না, আমরা ইস্ট পেরিফেরাল হয়ে আমরা দিল্লিটাকে বাইপাস করে যাব। তো বন্ধু থাকুন আমার সাথে, আর যা এক্সপিরিয়েন্স যা হবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনারা আসলে পরে আপনাদেরও সুবিধা হয় এবং জানা থাকে সমস্ত ব্যাপারগুলো।
ওই বাপ বুঝে গেছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:45। আমরা এই ম্যাজিক ফুড জোনে দাঁড়িয়ে আছি, যমুনা এক্সপ্রেসওয়ে। এখানে গাড়িটাকে রেখে একটু চোখে মুখে জল দেওয়া, একটু কিছু স্ন্যাক্স খাবো। ওই যে আমাদের গাড়ি রয়েছে। যমুনা এক্সপ্রেসওয়ে আপনার মথুরা টোল প্লাজার ঠিক পরেই বাঁ হাতে এটা রয়েছে। তো এখানে এসে আপনারা রিফ্রেশমেন্ট একটু করতে পারেন। এখানে সব স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায় এখানটা। ফ্রেশ হয়ে আবার আমরা যাব দিল্লির দিকে। এখন 6:30 প্রায় বাজতে যায়, এখনো আমরা দিল্লি ঢুকিনি, এখনো আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে রয়েছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের কন্ডিশনটা বেশি ভালো, আর যমুনা এক্সপ্রেসওয়ে ভালো, কিন্তু এতে একটু বাম্পি ভাব আছে। ভালো। আমরা দিল্লি চলে এসেছি। দিল্লি চলো। আমরা দিল্লির এখানে ঢুকে গেছি। দিল্লি, এই দিল্লিটাকে আমরা পুরো সিটির মধ্যে দিয়ে ঢুকবো না আমরা, কারণ ঢুকলে পরে প্রচন্ড জ্যাম হয়, সেটা আপনারা সবাই জানেন। সেইটার জন্য আমরা দিল্লির সাইড দিয়ে যাব, গিয়ে আমরা গ্রেটার নয়ডা থেকে উঠবো এবং গ্রেটার নয়ডা থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো। ঠিকই আছে। জি চক, পাড়ি চক, নয়ডা, দিল্লি। এখন 7:06 বাজে, 6 তারিখ। আমরা ভারতের রাজধানীতে দিল্লি চলে এসেছি। গাড়ি নিয়ে দিল্লি চলে এসেছি আমরা। তা আমরা প্রায় 36 ঘন্টায় দিল্লি ঢুকলাম, প্রায় 36 ঘন্টা দিল্লি। এখন আমরা ইস্ট পেরিফেরার দিকে যাব। তো দেখুন রাস্তার কন্ডিশন। তো সেই মতো আমরা এগিয়ে চলেছি গ্রেটার নয়ডার দিকে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ডান দিকে, ঠিকই আছি আমরা। এই তো ডান দিকে দেখাচ্ছি তো আমি, আর পিছনে আছিস তো। এইখানে কিছুটা জায়গা আপনাকে সিটির মধ্যে দিয়ে যেতে হবে। এই জয়পি গ্রিনস রয়েছে, এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব গ্রেটার নয়ডার উদ্দেশ্যে। যেতে এখানে একটা পেট্রোল পাম্প দেখলাম অনেক বড়, এবং আশপাশে প্রচুর খাবারের স্টল ছিল। সেটা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কিছু খাবার আমরা খেয়ে নিই, তারপরে আমরা ডিসিশনটা সেইভাবে নিচ্ছি যে কি করব আমরা এখানে। আমরা নাইট হল্ট দেবো কি দেব না। হ্যালো বন্ধুরা, আমরা এখন নিউ দিল্লি পৌঁছে গেছি। এই 7:10 আমরা নিউ দিল্লি ঢুকেছি। এবার 7:10 বাজে। এখানে আমরা কিছু একটা স্ন্যাক্স খাবো, খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো। এই পেট্রোল পাম্পে আমরা গাড়িটাকে পার্ক করেছি, তেলটাকে ভরে। গতকাল আমরা হোল নাইট চালিয়েছিলাম, চালিয়ে আমরা এই দিল্লি এসে পৌঁছালাম। তো আজকেও হোল নাইট করে কালকে সকালবেলা গিয়ে আমরা শ্রীনগর যাওয়ার প্ল্যানিং করছি। তাহলে আমাদের হচ্ছে কালকে সকালে গেলে 3 দিন 2 রাত করে আমরা একবারে শ্রীনগর গিয়ে আমরা একটা দিন পুরো রেস্ট। আমাদের খাবার হয়ে গেছে, তো আমরা এগিয়ে চলেছি। তো আমরা সবাই এতটাই এক্সাইটেড যে এইখানে যে আমরা রেস্ট নেব সে আমাদের ধৈর্য হচ্ছে না, যেহেতু আমাদের গন্তব্য লাদাখ। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকে রাতটাও টেনে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না, কারণ এখনো পর্যন্ত আমাদের ঘুমের কোনো চিহ্ন নেই। সেই মতো আমরা চিন্তা ভাবনা করে আমরা আবার এগিয়ে চললাম। আমরা এই গ্রেটার নয়ডাতে ঢুকলাম, ঢুকে এই বাদিক দিয়ে গিয়ে আমরা ইস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে আমরা উঠছি।
বন্ধুরা, ইস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে আমরা উঠে এসেছি। এই ইস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তার কন্ডিশনটা খুব ভালো নয়। অনেক জায়গায় ছোট ছোট গর্ত আছে, তাপ্তি মারা আছে, অনেক বাউন্সি রয়েছে রাস্তাগুলো। এখানে 120 কিলোমিটার বেগে আমি একটু তোলার চেষ্টা করেছিলাম, তাতে দেখলাম গাড়ি অনেক ঝাঁকাচ্ছে। সেই জন্য মোটামুটি 80, 90, 100-র মধ্যে রেখেই গাড়ি চালাচ্ছি, কারণ এখানে 120 কিলোমিটার বলে তো দিয়েছে, কিন্তু অতটা জোরে চালালে পরে গাড়ি খুব বাউন্সি হচ্ছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমরা এখান থেকে বেরিয়ে আমরা সোজা পানিপথ ধরবো। এই ইস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়ে প্রায় শেষ হয়ে গেছে। দেখুন এই বাদিকে পানিপথ রয়েছে, বাদিকে কাটিং এ। এই যে রোডটা, এই রোডটা সোজা চলে গিয়ে ওয়েস্ট পেরিফেরাল এক্সপ্রেসের নাম হয়েছে। তো আমরা সোজা যাচ্ছি না, আমরা বাদিকে পানিপথের দিকে বেরিয়ে যাব। একটু পরে আসবে হচ্ছে কুরুক্ষেত্র, যেখানে কৌরব পাণ্ডবের যুদ্ধ হয়েছিল। বন্ধুরা, ইস্ট পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা দিল্লি পানিপথ হাইওয়ে ধরলাম। দিল্লি পানিপথ হাইওয়েটা খুবই ব্যস্ত রাস্তা, এদিককার প্রচুর পরিমাণে গাড়ি এখানে চলাফেরা করে। এই হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এরপরে আমরা ধরবো হচ্ছে শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে। এই হাইওয়েতে চলতে চলতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে দুপাশ দিয়ে প্রচুর পরিমাণে ধাবা, প্রচুর পরিমাণে ধাবা, এবং সেই ধাবাগুলোর ওর একটা 5 স্টার হোটেলের মতো, একটা হাবিলির সাইজে একটা সব রেস্টুরেন্ট। দেখে খুব অবাক হয়ে গেলাম এবং ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে, কিন্তু ফাঁকা নেই। প্রত্যেক কটাতেই ভিড় এবং প্রচুর গাড়ির লাইন। কারণ রোববার রাত্রে বলে এখন এরকম ভিড় কিনা না রোজই এরকম হয় সেটা আমার জানা নেই। এই মুহূর্তে 11:15 বেজে গেছে। আমরা এখনো চলেছি। তো অনেকক্ষণ চলতে চলতে আমার একটু ঝিমঝিম পেয়ে গেছে, তো সেই জন্য আধা ঘন্টা একটু রেস্ট নেব। এই যে জিও পেট্রোল পাম্পে আমরা ঢুকছি, ঢুকে এখানে একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে আবার বেরোবো। বন্ধুরা, মোটামুটি 45 মিনিট আমাদের রেস্ট হয়েছে, আমি একটু ঘুমিয়ে নিলাম। তো তারপরে আবার ফ্রেশ হয়ে গেছি, আমাদের যাত্রা আবার শুরু করেছি। আমাদের উদ্দেশ্য লাদাখ। বন্ধুরা, অনেকেই ভাববেন এই পরপর 2টো রাত করাটা ঠিক কিনা, কিন্তু দেখুন আমাদের এক্সাইটমেন্ট এতটাই বেশি রয়েছে যে আমাদের ঘুম তো পাচ্ছেই না। সেজন্য যতটা শিগগিরই সম্ভব আমরা আমাদের গন্তব্যে পৌঁছে আমরা রিল্যাক্সে রেস্ট নিতে পারবো। কাউরি চোখে ঘুম নেই, সবার মধ্যে উত্তেজনা, সবাই সারাক্ষণ বসে গল্প করে যাচ্ছে। তো সেই মতো করে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এবার আপনারা যারা যাবেন তারা নিজেদের শরীরের কন্ডিশন এবং নিজেদের স্ট্যামিনার উপরে আপনারা ডিসিশন নেবেন, আপনারা কতটা রাত করবেন, কি আদৌ রাত করবেন কিনা, সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা এগিয়ে চলেছি, আম্বালার দিকে এগোচ্ছি। এখন আমরা এই মুহূর্তে আম্বালার দিকে রয়েছি। আমরা পানিপথ হাইওয়ে বন্ধুরা ছেড়ে দিয়েছি, কারণ এই যে রাস্তার নাম, অনেকগুলো রাস্তার নাম দেয়। শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে বলে, কেউ বলছে জিটি রোড বলার দেখাচ্ছে কখনো, আর কখনো বলছে দিল্লি জম্মু রোড। তো এগিয়ে চলে চলে আমরা সামনে দেখছি ডাইভারশন রয়েছে। তো ডাইভারশন দিয়ে বাদিকে চলে গেছি। অনেকদিন আগে আপনারা শুনেছেন, 1 বছর হতে গেল, যে কৃষক আন্দোলন চলছে পাঞ্জাবে। সেই কৃষক আন্দোলনের জন্য এখনো রাস্তা সে বন্ধ রয়েছে। সেই বন্ধের মধ্যে আমরা চলে এসেছি। তো আমরা জানতাম না যে কোন জায়গাটা বন্ধ। তো সে যাই হোক, এখানে ডাইভারশন দেখে আমরা বাদিকে ঢুকে গেলাম। বাদিকে ঢুকে গিয়ে তো আমরা চলে তো যাচ্ছি, কিন্তু খানিকক্ষণ যাওয়ার পরে এখানটা এসে আমরা পুরো হারিয়ে গেলাম যে কোন দিকে যাব। কারণ এখন বাজে রাত 1:40। এখানে কোনো জনমানব নেই যাকে আমি জিজ্ঞাসা করব, কোনো পুলিশ নেই, কোনো মার্কিং নেই যে কোন পাশ দিয়ে বেরোতে হবে। একটা ভিতরের রাস্তা আছে, যেটা আমি শুনেছিলাম এবং অন্যান্য ভিডিওতে দেখেছিলাম, যে ভিতরে একটা গ্রামের ভিতর দিয়ে ফাঁকা মাঠে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, খুবই ভাঙাচোরা রাস্তা। কিন্তু সেই রাস্তাটা যে কোথা দিয়ে শুরু সেটা আমরা বুঝতে পারছি না। অনেকক্ষণ এইভাবে ঘোরাঘুরি করলাম এখানটা। খালি আমি একা না, 4-5টা গাড়ি দেখি তারাও ভুলভালভাবে ঘুরে বেড়াচ্ছে। ধর লরিগুলো দেখলাম তারাও ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে একবার এই সার্ভিস রোড ছেড়ে একবার একটা হাইওয়েতে উঠলাম। উঠেও দেখি সামনে দেখি রাস্তা বন্ধ। এবার কোন দিকে যাব আমরা সেটা ঠিক করতে পারছি না। খুবই একটা বিরক্তিকর পরিবেশে। গুগল তো সোজা দেখিয়ে খালাস, এবার কোন দিক দিয়ে যাব সেটা দেখাতে পারছে না গুগল। এবার আমরা বুঝতে পারছি না যে কাউকে জিজ্ঞাসা করব। এখানটা উচিত ছিল, মানে যেহেতু এটা হাইওয়ে বন্ধ, একটা মার্কিং করে দেওয়া উচিত ছিল, বা কোনো পুলিশকে রাখা উচিত ছিল যে এখান দিয়ে রাস্তা যেতে হবে। কারণ হাইওয়েতে প্রচুর বাইরের স্টেটেও গাড়িও আছে, তারা তো সব জায়গায় জানবে না, চিনবে না। কিন্তু এই জায়গাটা এরা করেনি, যাই না কেন। তো সে যাই হোক,
হোক, আমরা তো অনেকক্ষণ পুরো গোলক ধাঁধার মতো পুরো একবার ঘুরছি, একবার দেখুন ইউটার্ন মেরে এদিকে যাচ্ছি, একবার ইউটার্ন মেরে ওদিকে যাচ্ছি, আশেপাশে গলিগুলোতে ঢুকছি, কিন্তু সে পথ আর খুঁজে পাচ্ছি না। কারণ রাত্রি তখন 2টো ওভার হয়ে গেছে, ঘুরতে ঘুরতে 1:40 ঢুকেছি এখানে, আমরা আধা ঘন্টার পর হয়ে গেল, খালি ঘুরপাক খেয়ে যাচ্ছি। তো লাস্টে আমরা যে গাড়িগুলো সবাই ঘোরাফেরি করছিলাম, সেই গাড়িগুলো সবাই দাঁড়িয়ে আমরা নিজের ডিসিশন নিলাম কি করব। তো সেই সময় লাকিলি একটা লোকাল গাড়ি, এখানকার পাঞ্জাবে একটা লোকাল গাড়ি সে পেয়ে গেলাম। তো সেই গাড়িটা যাচ্ছিল, সেই গাড়িটাকে যখন জিজ্ঞাসা করে তারা বললো আসুন আমার পিছন পিছন আসুন। এইবার অচেনা জায়গায় পাঞ্জাবে কোন প্রত্যন্ত গ্রামে দেশে নিয়ে যাবে তা তো আমাদের বিশ্বাস করতে পারছি না। যাই হোক, আমরা যেহেতু অনেকগুলো গাড়ি পরপর ছিলাম, আমরা এখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরতে ঘুরতে আলাপ হয়েছে আর কি এখানটায়। সেখানে দিল্লির গাড়ি ছিল, পাঞ্জাবের গাড়ি ছিল, ইউপির গাড়ি ছিল, আবার জম্মু কাশ্মীরের গাড়ি ছিল। আমরা তখন ঠিক করলাম যে আমরা একসাথেই যাবো। সেই মতো সেই গাড়ির পিছন পিছন যেতে যেতে সেই রাস্তাটা আমরা পেলাম। রাস্তার শুরুটাই তো খুবই ভাঙাচুরো, দেখে তো মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু মনে তখন আমার বল রয়েছে না এরপরে তো আরো ভাঙাচুরো আসবে, যেটা আমি ভিডিওতে দেখেছিলাম আগে। তো অন্ধকারের মধ্যে দিয়ে সরু সরু রাস্তা, গ্রাম পাড়ার মধ্যে দিয়ে সেই রাস্তা কার উঠানোর উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। খুবই বাজে অবস্থা রাস্তার, রাস্তা বলতে কিছু নেই। দেখুন এই যে জায়গাটা, দুপাশে পুকুর, মাঝখান দিয়ে একটু রাস্তা, এই রাস্তা বলতে কিছু নেই এখানটা। তো এইখান দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এইখানটা প্রচুর টাইম খেয়ে নিচ্ছে আমাদের। এখন রাত্রি 3:45 প্রায় বাজে, তাও এখনো এই রাস্তা আমরা ছাড়াতে পারিনি। এখনো সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তা দিয়ে যেতে চলতে চলতে আমার নিজেরাও গল্প করছি আর সামনে গাড়িগুলোকে ফলো করে করে যাচ্ছি। তো হঠাৎ করে চলতে চলতে সামনে গাড়িগুলো আমরা হারিয়ে ফেলেছি। এই সামনে 3টে মোড় আছে, এবার কোন মোড়টা যে গাড়িগুলো ঢুকে গেল সেটা আমি আর বুঝতে পারিনি। তো আমরা প্রথমে একটা মোড়ে ঢুকতে গেছিলাম, তো দেখলাম লোকাল একটা গাড়ি বেরোচ্ছে, কিন্তু সে বললো না এই রাস্তা নয়। তো তারপরে একটা মোড়ে ঢুকতে গেলাম, তো সেখান দিয়ে একটা অটো আসছিল। তো অটোওয়ালাকে জিজ্ঞাসা করার পর অটোওয়ালা বলছে হ্যাঁ এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যান। তারপরে থেকে আমরা ঠিক করলাম যে না, যতটা স্পিড হোক ট্রেনে বেরোতে হবে, কেন ওই গাড়িগুলো হারিয়ে গেলে অন্ধকারে আমরাও হারিয়ে যাবো। আমাদের অন্তত যাতে লাইটগুলো দেখা যায় সেই মতো ভাবে আমাদের গাড়ি চালাতে হবে। তো সেই মতো আমরা চলেছি। তো সেই মতো আবার সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, খুব বলতে খুবই খারাপ, খুবই কষ্টকর। তো এই রাস্তায় এতটা সাসপেন্স রাস্তা, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথা দিয়ে নিয়ে চলেছে ভগবান জানে। তো মাঝে মাঝে গুগল দেখাচ্ছে, মাঝে মাঝে দেখাচ্ছে না। তো পাড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ চলতে চলতে আমরা প্রায় 1 ঘন্টার উপর এই রাস্তা দিয়ে চলছি। এই রাস্তা দিয়ে চলতে চলতে আমরা অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পেয়েছি, কিন্তু দুই দিকে দেখুন লম্বা লম্বা গাছ, পুরো জঙ্গল, এর মধ্যে দিয়ে চলেছি আমরা। পাঞ্জাবের এক প্রত্যন্ত গ্রাম দিয়ে আমরা চলেছি। টান 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 টান, আগের গাড়িগুলোকে ধরতে হবে। টানছিস তো? তো আমরা এভাবে চলতে চলতে খানিকক্ষণ পরে একটা ব্রিজ দেখেছি। তো এই ব্রিজটা টপকে আমরা, এই ব্রিজের অবস্থা খুব খারাপ। ব্রিজটা টপকানোর পর যখন শেষ হয়েছে, ওই উপরে আমরা হাইওয়ে দেখতে পেয়েছি। তো হাইওয়ে দেখতে পেয়ে মনে অনেকটা আশা জেগেছে আমার। তো এই মুহূর্তে বাজে হচ্ছে 3:15, প্রায় আমাদের 1.5 ঘন্টা লাগলো এই রাস্তাটা আমাদের আসতে। তো 3:15 বেজে গেছে, আর এতটাই বিরক্তিকর রাস্তা আর এতটা টায়ার্ডনেস হট করে চলে এসছে এই বিরক্তিকর রাস্তা দিয়ে যেতে যেতে। তো আমরা ভাবছি এই হাইওয়েতে যখন পেয়ে গেছি, তাহলে পাশে একটি পাম্প পেয়েছি। এই পাম্পে আমরা ঢুকে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা ঘন্টাখানেক একটু ঘুমিয়ে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে তারপরে আমরা বেরোবো।
তো সেই মতো আমরা এই পাম্পে গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, সবাই একটু ঝিমটি মারবো। তো বন্ধু থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। আজকের ভিডিও আর লম্বা করছি না, এর পরের পার্টে দেখাবো এই যেখান থেকে বেরোচ্ছি। যদি কোনো বন্ধুর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর অবশ্যই দেবো। আর যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করুন যাতে আপনাদের জন্য এরকম ভিডিও আমি বানাতে পারি। খুব শিগগিরই আসছে এর পরের পার্ট, অর্থাৎ আমাদের লাদাখ সিরিজের তৃতীয় ভাগ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের তৃতীয় ভাগে আমরা এই ঘুম থেকে উঠে তার পরের থেকে দেখাবো। তো এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় ভাগ। ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য।